নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ইঁচড় চিংড়ি বানাই। চলুন দেখে নেওয়া যাক ইঁচড় চিংড়ি বানাতে আমার কি কি উপকরণ লাগছে। দেখুন, আমার ইঁচড় চিংড়ি বানাতে লাগছে ইঁচড়, যেটা আমি অর্ধেক পুরোটা করিনি, অর্ধেক করে সেটাকে আবার অর্ধেক করে এরকম আমি তেল দিয়ে একটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে আঠাটা ছেড়ে যায়। লাগছে চিংড়ি মাছ, আলু, আর লাগছে আমার পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, কাঁচা পাকা লঙ্কা। এখানে লাগছে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোটা জিরে, গরম মশলা লাগছে। এখানে আমি নিয়েছি 4টে মতো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর নিয়েছি তেজপাতা। প্রথমে আমি চিংড়ি মাছটার মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ মাখিয়ে রেখে দেবো সাইডে। এটা আমার মাখানো হয়ে গেছে, আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এসবটা ছাড়িয়ে নেব। ছাড়ানোর জন্য আমি প্রথমে এই চাকুটার মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে, আর এটার ওপর কাটবো, এটাতেও আমি একটু তেল লাগিয়ে নিলাম। প্রথমে আমি এঁচোড়টা টুকরো করে নেবো যাতে আমার ছাড়াতে সুবিধা হয়। জলটার মধ্যে আবার রেখে দেবো। দেখুন, এবার ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি। মাঝখানে এটা বাদ দিয়ে দেবো, শক্ত অংশটা ছোট্ট টুকরো করে নিই। দেখুন, এটা কোয়া এসে হালকা হালকা কোয়া কোয়া বেঁধেছে। আমি কি করবো, বীজগুলো বার করে এই সাদা অংশটা কিন্তু আমি ফেলে দেবো। যে বীজের গায়ে যেটা লেগে আছে, এগুলো যেন একদম রাখবেন না বীজের গায়ে বা এর মধ্যে, তাহলে পেট খারাপ হওয়ার ভীষণভাবে ভয় থাকে। এগুলো কিন্তু বাতিয়ে দেবেন, সে নিচের যে থিকনেসটা থাকে ওটাই নেবেন। এগুলো একদম সব বাদ, এখান থেকে শুধু বীজটা আমরা নিয়ে নেব। দেখুন, আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ইঁচড়টা। আমি সমস্ত ইঁচড় কেটে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখুন, আমি সমস্ত ইঁচড় কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো টুকরো করে। এবার আমি কি করবো, এই বোর্ডটার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এই চাকটার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম ভালো করে, হাতেও লাগিয়ে নিলাম। এরকম একটা টিস্যু নিয়ে ভালো করে হাতগুলো মুছে নিচ্ছি। দেখুন, চাকুটাকে এরকমভাবে টিস্যু দিয়ে, টিস্যু হোক বা এমনি পুরোনো পেপার হোক বা পুরোনো কাপড় হোক, এইভাবে তেলটা মাখানোর পর ভালো করে পুরো আঠাটাই চলে গেছে। বোর্ডটাতেও আমি ভালো করে এইভাবে টিস্যু দিয়ে পুছে নেব, একদমই আঠা লেগে নেই আমার হাতে। দেখুন, আমি এবার আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে একটা বাটিতে আমি তুলে নিলাম। এবার আমি প্রেসার কুকারের মধ্যে ইঁচড়টা একটা সিটি দেবো, পুরো সিটি দেবো না, অর্ধেক সিটি এসে গেলে অফ করে দেবো। দিয়ে দেবো একটু হলুদ যাতে কালার এসে যায়, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, একটুখানি তেল, অল্প পরিমাণ জল। ভীষণই অল্প পরিমাণে আমি এখানে জল দিলাম। এবার ঢাকনাটা হালকা করে একটা সিটি দিয়ে দেবো। অন্যদিকে আমি একটা মিক্সির মধ্যে জিরে দিলাম। এবার আমি সমস্ত মশলা পেস্ট করে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, আমার প্রেসার কুকারে আমার সিটি পড়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি।
দেখুন এখানে আমার 4 টেবিল স্পুন মতো তেল আছে, তেলটা আমার গরম হয়ে এসছে। এই সময় আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো নুন পরিমাণ মতো, দেবো হলুদ। এবার আলুগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুগুলো আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ কটা ভেজে নেবো। আমি কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজি না তেলের মধ্যে, তাহলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। দেখুন এবার চিংড়ি মাছটা আমি দিয়ে জাস্ট 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার আমি ইঁচড়গুলো তেলে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি হাই করেই রেখেছি, হাই করে তারপর একটু ভেজে নেবো হালকা করে। এখন আমি ইঁচড়টাও হালকা করে ভেজে নিলাম। এবার আমি এটাও তুলে নিচ্ছি। ইঁচড়টাও আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করবো। এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, 3টে লবঙ্গ আর এলাচ। এলাচটা এখন আর খেতে করছি না, আমি এইভাবে সারা সেজে চেপে দিয়ে দিলাম। অল্প একটু জিরেও দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে, টমেটো সব একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এটাকে কষিয়ে নেবো ভালো করে। দেখুন মশলাটাতে আমি মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, অল্প পরিমাণ হলুদ। মানে ইঁচড় যে আমি জলটা সেদ্ধ করেছি তাতেও কিন্তু আমি হলুদ দিয়েছি, এখানে আমি অল্প পরিমাণই ব্যবহার করলাম। নুনও দিচ্ছি ভীষণ অল্প পরিমাণ, কারণ আলু ভাজার সময় তো নুন দিয়েছি, ইঁচড় সিদ্ধ করার সময় তো নুন দিয়েছি। ভীষণ অল্প পরিমাণে নুন দিলাম, লাস্টে লাগলে আবার ব্যবহার করব। আর আমি কিন্তু ইঁচড় সিদ্ধ করে ইঁচড় সিদ্ধ জলটা কিন্তু আমি ফেলে দেবো না, আমি রান্নাতে ব্যবহার করব। মশলাটা অল্প একটু জল দেবো, আবারও ভালো করে কষাবো। দেখুন মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসেছে। এই সময় আমি আলুটাও দিয়ে দিলাম মশলাটার মধ্যে, ইঁচড়টাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর মশলার সঙ্গে আলু আর ইঁচড়টাকেও কষিয়ে নেবো। দেখুন পুরো মশলার সঙ্গে ইঁচড়টা আলুটা আমার খুব ভালো করে কষে গেছে। এই সময় আমি ইঁচড় সিদ্ধর যে জলটা, গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দিই। এটা ঢাকা দেবো না, কারণ ইঁচড়টা সেদ্ধ হয়ে আছে, আলুটাও দেখুন প্রায় সেদ্ধ হয়েই এসছে। ঢাকা দিলে একদম গলে যাবে ইঁচড়টার আলুটা। আমি ঢাকা না দিই এটাকে এবার ফুটতে দেবো। চিংড়ি মাছটাও কিন্তু এখন মেশাবো না, কারণ শক্ত হয়ে যাবে বেশি চিংড়ি মাছ ফুটলে। ইঁচড়টা প্রায় আমার হয়ে এসেছে। আমি আর তেজপাতাটা রাখবো না, কারণ তেজপাতাটা ফ্লেভার পুরোটাই বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো সব মিশিয়ে দেবো।
দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় গরম মশলা দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ফোড়নে গরম মশলা দিয়েছি, আমি ওপর থেকে আর গরম মশলা দেবো না, কারণ এখন তো খুব গরম, আর রিচ এর থেকে বেশি আমি করবো না। এবার আমি গ্যাসে পুরো তেলটা দেখুন চারিদিকে ছেড়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন আমার তৈরি হয়ে গেল ইঁচড় চিংড়ি। খুব তাড়াতাড়ি একদম ঝটফট তৈরি হয়ে গেল ইঁচড় চিংড়ি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইঁচড় চিংড়ি, ভীষণই চটজলদি এবং খুব সহজ সরল পদ্ধতিতে। আশা করি আমার রান্নাটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন ও অনেক অনেক সুখে থাকবেন।